ভোটের বাক্সে এই বিভাজনকারী শক্তিকে বুঝিয়ে দিতে হবে এটা বাংলার মাটি। ঈদ হয়ে গিয়েছে, দুর্গাপুজো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যখন উত্তর ভারতের ওদের পরব হয় তখন এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো বাংলায় হয়। তাহলে বাঙালিকে বুঝে নিতে হবে বাংলায় আসলে এই সাম্প্রদায়িক বিভাজন আর ঝঞ্ঝাট কারা করছে। হিন্দু মুসলমান একত্রিত, বাঙালি সংখ্যাগুরু এখানে, আমাদেরকে একত্রিত হতে হবে। এবং এই যে 14% যারা বহিরাগত রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ থেকে এসে তাদের সংস্কৃতি, তাদের ভাষা এবং তাদের অনুষ্ঠানে যে আচরণ হয়, আপনি যে বললেন জয় শ্রীরাম ছাড়া আরও নানান রকম স্লোগান ওঠে, বন্দুক গুছিয়ে আস্ফালন করা হয়, এর বিরুদ্ধে বাঙালি সংগঠিত হয়ে জবাব দেবে। ব্রিটিশরা যখন ছিল তখন রাষ্ট্রদ্রোহী ছিল, দালাল ছিল, এখনো বাঙালি বিদ্বেষী আছে। এই শুভেন্দু, সুকান্ত, শ্রমিক যাদের কথা বলছেন এরা আসলে বাঙালি বিদ্বেষী এবং তাদের প্রভু দিল্লিতে বসে তাদের যে প্রভু রয়েছে তাদের খুশি করতে তারা নানান সময় নানান কথা বলে এবং তারা নিজের ইচ্ছায় অনিচ্ছায় বাঙালি বিদ্বেষী কথা বলতে চায় বলে। বাঙালি বুঝে গিয়েছে, বিভিন্নবার ভোটে হেরেছে, তাই এসআইআর করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে এরা ভোটে জিততে চায়। কিন্তু বাংলার মাটি, এখানে ব্রিটিশকে দিয়েছি আমরা, বর্গি হটিয়েছি, মোগলরাও এখানে ঢুকতে পারিনি। আরে এই বিজেপি হিন্দি সাম্রাজ্যবাদী বিভাজনকারী, এদেরকে বাংলায় কোনো স্থান নেই, বাঙালি ভোটের বাক্সে বুঝিয়ে দেবে। এসআইআর শুরু হয়েছে বাংলা সহ আরও 12টি রাজ্যে, কিন্তু বাংলার জন্যে নির্বাচন কমিশন বিমাতৃসুলভ আচরণ করছে। এখানে বিহারে হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে নামের বানান ভুলের জন্যে লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করা হয়নি। এখানে যখন শুরু হয় তখন নির্বাচন কমিশন বলেছিল এসআইআরে শুধু ফ্যামিলির কারোর একজনের নাম ম্যাপিং থাকলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বিজেপি দাবি করছিল কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়বে। যখন বিজেপি দেখলো বা নির্বাচন কমিশন দেখলো যে এখানে কোনো রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়েনি, বারবার আপনারা সাংবাদিক বন্ধুরা যখন জিজ্ঞাসা করেছেন, একটাও রোহিঙ্গা বাংলাদেশির নাম দেখাতে পারেনি। এই ব্যর্থতা ঢাকতে তারা কোটি কোটি এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, ঘটি মুসলিম বাঙালি এবং দেশভাগের বলি হওয়া আসা উদ্বাস্তু হিন্দুদের নাম প্রায় 60 লক্ষ নাম বাদ দিয়েছে, বাতিল করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এসআইআরের প্রায় 160 জন মারা গিয়েছে, হত্যা করা হয়েছে আসলে তাদের। এর বিরুদ্ধে আজকে বাংলা পক্ষ ধর্মতলায়, কলকাতার পশ্চিমবঙ্গের রাজধানীতে এই সভা করছে। এখানে সামনে থেকে সকলে পেছনে পেছনে বসে পড়ুন, সামনে সহযোগিতা যারা আছেন পেছনে বসে পড়ুন। আপনাদের একটা কথা বলতে চাই, এই বাংলা নজরুলের বাংলা, বীর সুভাষের বাংলা, সম্প্রীতির বাংলা। এখানে এই যে ধরনের দাঙ্গা, কিছুদিন আগে আপনারা জানেন ঈদ হয়ে গিয়েছে, দুর্গাপুজো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যখন উত্তর ভারতের ওদের পরব হয় তখন এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো বাংলায় হয়। তাহলে বাঙালিকে বুঝে নিতে হবে বাংলায় আসলে এই সাম্প্রদায়িক বিভাজন আর ঝঞ্ঝাট কারা করছে, তাদের মুখের ভাষা কি, তারা কি করতে চায়। এর বিরুদ্ধে বাঙালিকে সংগঠিত হতে হবে এবং এদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। ভোটের বাক্সে এই বিভাজনকারী শক্তিকে বুঝিয়ে নিতে হবে এটা বাংলার মাটি। আমি তো এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বলতে যেটা বলা হয় ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের, কিন্তু আসলে সংখ্যালঘু তারা বাংলায় যাদের আমরা বলি যারা পশ্চিমবঙ্গে বাঙালি 86%, মানে বাঙালি হিন্দু মুসলমান বিভাজন আমরা চাই না, হিন্দু মুসলমান একত্রিত, বাঙালি সংখ্যাগুরু এখানে, আমাদেরকে একত্রিত হতে হবে। এবং এই যে 14% যারা বহিরাগত রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ থেকে এসে তাদের সংস্কৃতি, তাদের ভাষা এবং তাদের অনুষ্ঠানে যে আচরণ হয়, আপনি যে বললেন জয় শ্রীরাম ছাড়া আরও নানান রকম স্লোগান ওঠে, বন্দুক গুছিয়ে আস্ফালন করা হয়, এর বিরুদ্ধে বাঙালি সংগঠিত হয়ে জবাব দেবে। 2026 আসন্ন বিধানসভা ভোটে বাঙালি বুঝিয়ে দেবে এই মাটি উত্তর ভারত নয়, এই এখানে জয় বাংলার ঘাঁটি, এখানে ওগুলো চলবে না। হ্যাঁ, ব্রিটিশরা যখন ছিল
তখন রাষ্ট্রদ্রোহী ছিল, দালাল ছিল, এখনো বাঙালি বিদ্বেষী আছে।